আলুর রোল পকোড়া তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। বাড়িতে শুধু আলু আর ময়দা যদি থাকে, এই নাস্তাটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন, একেবারে অল্প সময়ের মধ্যে, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেনের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে রোল পকোড়া। তো কিভাবে আমি আলু দিয়ে রোল পকোড়া তৈরি করি, পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি একটা থালিতে নিয়েছি ময়দা। তো ময়দাটা চেলে নিয়েছি, অবশ্যই আপনারা ময়দাটা চেলে নেবেন। আমি এখানে 1 বাটি পরিমাণে ময়দা চেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এখানে বাটির মধ্যে 3 থেকে 4 চামচ মতো পরিমাণে সাদা তেল নিয়েছি, এই সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি, তো আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। ভালো করে ময়ান দিয়ে দেব। শুকনো উপকরণগুলো আমি একটু ভালো করে মেখে নিয়েছি। এবার ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা একটু চেক করে নেব। এই দেখুন কত সুন্দর মুঠ হয়ে যাচ্ছে, তার মানে ময়ানটা আমার ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন ডোটা এইরকম করে মেখে নিয়েছি। তো এই ডোটাকে এখন ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওদিকে 10 মিনিট হতে থাক, এদিকে আমি কয়েকটা আলু সেদ্ধ করে এই দেখুন গ্রেট করে নিয়েছি। তো এই গ্রেট করে নেওয়া আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে 1/2 চামচ দিয়ে দিচ্ছি রসুন পাউডার, দিয়ে দিচ্ছি আদা পাউডার। এই আদা রসুনের পাউডারের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। অল্প দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এতে আপনারা কাঁচা লঙ্কা কুচি এবং চিলি ফ্লেক্স দুটোই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, তার কারণ আমার ছেলে মেয়ে খায়, তো যাই তৈরি করি ছেলে মেয়ে খায়, তাই কিন্তু আমি এই লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্সটা সাধারণত ব্যবহার করি। 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে বাটিতে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো এই কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমাদের এদিকে বাতাস উঠে গেছে, প্রচুর ঝড় বাতাস উঠেছে, জানি না কতটা এখানে কমপ্লিট করতে পারবো। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো আলুর রোল পকোড়ার জন্য পুরটা আমার একেবারে রেডি হয়ে গেল। তো এবার আমি হাতটা ধুয়ে চলে আসি। তো একটু তেল লাগিয়ে নিয়েছি, তো এইখান থেকে একটু একটু নেব, এইভাবে লম্বা করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন আর একটা তৈরি করে নিয়েছি। রোল পকোড়ার জন্য ভেতরে পুরের শেপটা আমি রেডি করে নিয়েছি সবগুলো। দেখুন বাটিতে 2 চামচ ময়দা নিয়েছি, এবার অল্প জল দিয়ে দেব, দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। অল্প জল দিয়ে আমি একটা মোটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই দেখুন এদিকে ডোটাও 10 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি, একটু দেবে নিচ্ছি আবারও। তো এইটাকে এখন 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিলাম। একটা ডো নিয়েছি, তো এইটা আমি এখন বেলে নেব, বড় একটা রুটি তৈরি করে নেব। বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, এই সাইডটা একটু কেটে নেব।
পকোড়ার জন্য যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এরকম বসিয়ে দিলাম। তো এবার আমি কেটে নেব। এটা আবার এইখানে বসিয়ে কেটে নেব। এবার দেখুন এইখানে বসিয়ে দিলাম। তো এবার এইভাবে আমি ভাঁজ করে নেব। তো এই পাশটা আর ভাঁজ করব না। এবার বাটিতে যে ময়দা গুলে নিয়েছিলাম এই গুলে নেওয়া ময়দাটা একটু আমি এইখানে লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার এইভাবে আমি এই পাশটা ভালো করে আমি চেপে নেব। এইভাবে ভালো করে চেপে নেব। তো দেখুন একটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আবারও আমি বসিয়ে নিয়েছি। এইভাবে দেখুন কত সোজা, এবং এভাবে রোল করতে খুবই মজা লাগছে এবং কতটা সোজা দেখুন তৈরি করা। আবারও আমি একইভাবে ময়দার গোলাটা লাগিয়ে নেব। এই দেখুন এই পাশটা আমি ভালো করে চেপে নেব। দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো রোল পকোড়া আমি তৈরি করে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার একে একে রোলগুলো দিয়ে দেব। উনুনের আঁচটা একেবারে হালকা রেখে এগুলো ভেজে নিতে হবে। হাই আঁচে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এক পাশ হয়ে গেছে। এবার আমি উল্টে নেব। এক পাশ উল্টে নিলাম, আরেক পাশ আমি ভালো করে ভেজে নেব। দেখুন রোল পকোড়াগুলো কত সুন্দর কালার এসে গেছে। তো আমি আরও একটু ভেজে নেব। রোল পকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এবার এই ছানটার সাহায্যে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কালারটাও কিন্তু দারুণ এসেছে এবং ভাজাও হয়েছে বেশ সুন্দরভাবে। তো এইভাবে আমি বাকি রোল পকোড়াগুলো ভেজে নেব। আলুর রোল পকোড়া তৈরি করে নিয়েছি। প্লেটেও দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা মচমচে হয়েছে। এই দেখুন একেবারে ভেঙে গেল, কত সুন্দর হয়েছে। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেতরটাও কত খুব সুন্দর হয়েছে। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। ভাঙতে দেখুন একেবারে ভেঙে গেল। এবার খেয়েও আপনাদের বলছি যে কেমন টেস্ট হয়েছে। দারুণ লাগছে খেতেও, এবং রোল পকোড়াগুলো খুবই ক্রিস্পি হয়েছে আর দুর্দান্ত লাগছে খেতে। ফাটাফাটি আলুর রোল পকোড়াগুলো কত সুন্দর হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের খেয়েও দেখালাম, ভেঙেও দেখালাম। তো অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে এবং খুবই অল্প সময়ের মধ্যে। শুধুমাত্র বাড়িতে আলু আর ময়দা যদি থাকে আপনারা খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এবং খেতে অসাধারণ টেস্ট হয়। একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না যে বন্ধুরা কতটা টেস্ট হয়। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন
তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও বা রেসিপি যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট রেসিপি বা ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি বন্ধুরা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। নমস্কার।